আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলে চলে আসলাম আমাদের এখানে শাহজাহানপুরে মেলা হচ্ছে। তাঁত বস্ত্র হস্ত্র মেলা যেটা বলে, সেই মেলাটা হচ্ছে 1 মাসের জন্য মেলাটা বসেছে। তো ভাবলাম আয়াত আজানকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, অনেক রকম নানান রকমের পানের দোকান দিয়েছে। আয়াত আজান তো প্রথমে মেলাতে গিয়ে সাথে সাথে হচ্ছে এই লাফানো যে খেলনাটা থাকে এটার ভিতরে উঠে পড়েছে, কারণ ওদের দুই ভাইয়ের এই খেলনাটা খুবই পছন্দ। ওরা এই লাফানোটার ভিতরে 20 মিনিট খেলা যায়, 100 টাকা করে টিকিট নেয়। আর এখানে দেখলাম খুব সুন্দর, ছোটোবেলায় যে আমরা এগুলো কিনতাম 2 টাকা করে পিস, এগুলো এখানে বিক্রি করতেছে 10 টাকা করে পিস। তো আয়াত আজানে সবার আগে উঠলো, এখানে একটা হেলিকপ্টার ছিল, তো ওদের দুই ভাইকে আগে হেলিকপ্টারটাতে উঠিয়ে বসালাম। আজান মার্শাল্লাহ আজান ভয় পায় না, আর আয়াত তো ছোটোবেলা থেকে উঠে, আয়াতও ভয় পায় না। তো দুইজনকে উঠিয়ে দিলাম, আর দেখেন কত মজা করে দুই ভাই কত সুন্দর হেলিকপ্টারে উঠে ঘুরতেছে। আসলে মূলত বাচ্চাদেরকে নিয়ে মেলায় যায়, কিন্তু মেলাতে ঠিক তেমন কিছু কেনার কিছুই নাই, আর কেনার কিছু থাকলেও প্রচুর দাম থাকে। তার জন্য ওদেরকে মূলত নিয়ে গেছি, ওরা এই রাইডগুলোতে উঠবে, তার জন্যই হচ্ছে ওদেরকে নিয়ে যাওয়া। তারপর এখানে আরও অনেক রকম রাইড ছিল, যেগুলো হচ্ছে বড়দের রাইড। অনেক বড় ঝুলনা ছিল, ঝুলনাটা অনেক স্পিডে ঘুরে, যেহেতু ওরা ছোটো মানুষ, যদি পড়ে যায় তার জন্য ওদেরকে আর ঝুলনাটাতে উঠানো হয়নি। তারপর অনেক বড় নাগরদোলা আছে। তারপর এখানে হচ্ছে পানির ইটটা আছে, আয়াতকে উঠাতাম, কিন্তু আজান হচ্ছে আয়াতকে উঠানো দেখলে ও উঠতে যাবে, যেহেতু পানি পড়ে গেলে আবার আরেকটা ঝামেলা। ওর বাবা যেহেতু সাথে আসেনি, তার জন্য হচ্ছে ওকে আমি এটাতে উঠতে দেইনি। আর এই নৌকাতে তো আমি জীবনও উঠতে দেব না, আমিও জীবনেও উঠিনি, আর আমার বাচ্চাদেরকেও আমি উঠতে দেবো না, এটা আমার খুবই ভয় লাগে। তো আর কি, আর এটাতে ভয়ের কিছু নাই, ওর বাবা যদি আসতো এই নাগরদোলাটাতে আমি ওদেরকে উঠতে দিতাম। তারপর এখানে দেখলাম ঘোড়া, এটা শিশু পার্কে অনেক আগে হচ্ছে বাচ্চারা উঠতো। তো এতদিন পরে যখন এটা দেখলাম, তো ভাবলাম যে ওদেরকে এটাতে উঠাবো। তো আমার হচ্ছে ছোট বোনও আসতেছে মেলাতে, তো ভাবলাম যখন ওর বাচ্চা আসবে একেবারেই হচ্ছে ওদের দুজনকে একসাথেই উঠাবো। এখন হচ্ছে মেলাতে এই দোকানটা দেখলাম, এই দোকানে অনেক রকম সবজি কাটার, যে যেরকমভাবে হচ্ছে সবজির ডিজাইন করতে চায় উনি কেটে কেটে দেখাচ্ছে। আসলে এটা মেলাতে এখন সব যে মানে মেলা হলেই এই দোকানটা হবেই। আর একসময় আমিও এটা বাণিজ্য মেলা থেকে কিনে নিয়ে আসছিলাম, কেন জানি ওদের হাতে এত সুন্দর হয়, আর বাসায় এসে কোনো কিছুই করতে পারিনি, শুধু শুধু লস হয়েছে। জাস্ট একটা হচ্ছে যে গ্রেটার, সেই গ্রেটারটা দিয়ে শুধু গ্রেট করা গিয়েছে, এছাড়া বাকি কিছু সব ফেলে দিতে হয়েছে। তো এখন একটা হচ্ছে বড় একটা দোকান ছিল কুকারিজের, ওই দোকানটাতে ঢুকলাম, আর এখানে খুব সুন্দর পিঠার দেখলাম, পিঠার দোকান। উনি নানা রকমের পিঠা বানিয়ে বানিয়ে হচ্ছে দেখাচ্ছে, আর সাথে হচ্ছে অনেক রকম সাজও বিক্রি করতেছে, পিঠার সাজ। আর আচারের দোকানের কথা কি বলবো, আমার কাছে মেলার এই আচারের দোকানটা সবচেয়ে বেশি ভালো লাগে, লোভনীয় লাগে, দেখলেই মনে হয় প্রত্যেকটা আচার কিনে টেস্ট করি, যেহেতু আমি আচার আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এত রকমের আচার তো আর কেনা সম্ভব না, দুই একটা আইটেম কিনেছি, 20 টাকা করে মূলত সর্বনিম্ন দিয়ে থাকে। তো দুই একটা কিনে টেস্ট করে খেয়ে দেখেছি। তারপর এখানে হচ্ছে মটকার চাও ছিল, মটকার চা, তান্দুরি চা, আসলে এই চাটা সব জায়গায় ভালো বানাতে পারে না। তারপর এখানে আরেকটা দোকান আছে যে বেলুন ফাটালে গিফট, তো এগুলো হচ্ছে অনেকজনই কিনতেছে, 5টা হচ্ছে ফাটানোর ইরতে 30 টাকা। আর এখানে গোলা আইসক্রিম ছিল, তো আয়াত হচ্ছে বায়না ধরতেছে ও গোলা আইসক্রিম খাবে, তার জন্য ওকে গোলা আইসক্রিম কিনে দিলাম। আর এখানে গোলা আইসক্রিমের বাদে হচ্ছে ওদের কফি টফি অনেক কিছুই পাওয়া যায়, তো ওরা মূলত গোলা আইসক্রিমটাই খাবে, তার জন্য গোলা আইসক্রিমটাই ওদের জন্য নিয়েছে। আর গোলা আইসক্রিমের টেস্টটা খুবই ভালোই ছিল। এই যে উনি খুব সুন্দর করে বানাচ্ছেন, এখন বরফের মেশিন এটা বিক্রি করে, খুব সুন্দর বরফগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আগে যেমন বরফগুলো কিছু দিয়ে ভেঙে দিত, অনেক আগে ফার্স্ট যখন বের হয়েছে তখন বরফের পরিমাণটা বেশি থাকতো, সহজে গলতে যেত না,
কিন্তু এখন এই মেশিনটা থাকাতে মুখে দিলেই সাথে সাথে মেল্ট হয়ে যায়, খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে উনি কালারগুলো দিয়ে দিচ্ছে, সবগুলো কালার লাল, সবুজ, তারপর অরেঞ্জ কালার, তারপর উপর দিয়ে একটু বিট লবণও ছিটিয়ে দেয়, যে যেমন পছন্দ করে। তো আজানে খাচ্ছে, আয়াতে খাচ্ছে, আয়াতে খেয়ে বলতেছে যে গোলাটা নাকি খুবই মজাদার ছিল। তো এখন আজানও দেখতেছে, আজান একটু টেস্ট করলো। আজান এত মানে অনেক রকম আইসক্রিম আছে যা আজান পছন্দ করে না। আর হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি, বের হলাম রোদ দেখে, আর এসে দেখলাম বৃষ্টি। রোদের জন্য বের হতে হতে অনেক পরে বের হয়েছি, আর কি করার। তো এই দোকানটা যেহেতু সবচেয়ে বড়, এই দোকানটাতে ঢুকে বসে আছি, আর যে আমার ছোটো বোনও চলে আসছে। তো এখন আয়াত খাবে হচ্ছে এই আইসক্রিমটা, তো আমার ছোটো বোনকে আবার এই আইসক্রিমটা কিনে দিল। এর কিছুক্ষণ আগেই কিন্তু গোলা খেয়েছে। তো এই যে আমরা অলরেডি ঘোরাতে বললাম যে আমার বোন আসলে ওদেরকে ঘোরাতে চড়াবো। তো যেহেতু আমার ছোটো বোন চলে আসছে, এখন হচ্ছে ওদেরকে ঘোরাতেও চড়িয়ে দিয়েছি। ওরা তো এখানে মানে গার্জেনও দাঁড়িয়ে থাকা যায় বাচ্চাদের সাথে, তো আর কী করার, আমার বোনও দাঁড়িয়ে আছে, আমিও সাথে দাঁড়িয়ে আছি। অনেক বছর পর এই ঘোড়াটাতে চড়লাম। আসলে মাথা ঘোরায়, আমার বোনও উঠে গেছে, আমিও উঠে গেছি বাচ্চা ধরে, কিন্তু একদমই ভালো লাগেনি, মাথা ঘোরায়। যেহেতু ছোটোবেলায় উঠতাম খুশি হয়ে, আর আমার বাচ্চারা খুবই আনন্দ করতেছে, মজা করতেছে, ঘুরতেছে। আয়াত এর আগে অনেকবারই ঘোড়াটাতে উঠেছে, কিন্তু আজান আজকে ফার্স্ট এই ঘোড়াটাতে উঠলো। তো আজান প্রত্যেকটা রাইডে আমার কাছে লাগে যে উঠালেও ভয় পায় না, ওর সাহস আছে। তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন বাসার দিকে চলে যাব। যেহেতু এটা শান্তিনগরে আমরা এসেছি, মেলাটা হচ্ছে শান্তিনগরে মেলাটা হচ্ছে। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই রইল, মেলাটা 1 মাস থাকবে। আপনারা যারা হচ্ছে মেলাতে যেতে চান অবশ্যই মেলাটাতে যেতে পারেন। আল্লাহ হাফিজ।